এক মিনিট ওয়েট করতেছি। স্যার একটু কষ্ট করে কি আপনারা আমার বইয়ের ছবি দিতে পারবেন? আমার কাছে বাংলা বইটা আছে। না দিতে পারলে অসুবিধা নাই, বাংলা পরে করাইতে পারবো, বাট দিলে ভালো হয় আর কি। স্ট্যাটিক্স এর বাংলা ট্রান্সলেট করলে আপনারা কিছু বুঝবেন না, আমি কিছু বুঝবো না। তো যদি আপনারা শেয়ার করতেন, অথবা আগে কি দেওয়া ছিল? গ্রুপে দেয়া আছে স্যার, ফাতিমা দিয়েছিল। তাহলে গ্রুপে ঢুকি। আছে বাংলাদেশে আছে। এটা রাইট? ইয়েস স্যার। তেরো না? এবার এটা এরকম হয়ে যায় কিনা দেখুন। বুঝলেন? ওটাতে আপনি এত কষ্ট করে কেন? ল্যাপটপে তো এই পাওয়ার বাটনের 4 নাম্বার বাটন পরে স্নিপেট টুলটা আছে, ওখান থেকে তো কপি করা যায়। কি করা যায়? ওখান থেকে তো হচ্ছে স্ক্রিনশট থেকে একটা সিলেক্টেড পোরশন কাট করা যায়, আর কপি হয়ে থাকে যে কোন জায়গায় কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যায়। কিভাবে সেটা? সিজারের মতো সিম্বল আছে না পাওয়ার বাটনের পর 1 2 3 4 5 নাম্বার বাটন বাম দিকে একটা সিজারের মতো দেখাচ্ছে F11। F11 তো আমার অন্য সিম্বল দেখাচ্ছে। আপনি পরে দেখেন যে একটা স্ক্রিনশট নেওয়ার সিম্বল আছে প্রিন্ট স্ক্রিনের পাশেরটা। আসে না, তোমার ল্যাপটপ হয়তো আসে। ওকে, তাহলে আসো ঘটনাতে আসো। ঘটনা বলছে যে one end of a heavy rod touches a vertical smooth wall while the other end touches a smooth plane inclined at the angle theta with the wall.
if alpha be the slope of the end of the rod with the horizon and the rod is in equilibrium, then prove that tan theta equal to 2 tan alpha. একটা হেভি রড একটা ভার্টিক্যাল ওয়ালের সাথে দাঁড়ায় আছে, ভালো কথা। ভার্টিক্যাল ওয়ালটা আগে আঁকি। এই হচ্ছে ভার্টিক্যাল ওয়াল, রডটা এটার সাথে একটা অ্যাঙ্গেল করে দাঁড়ায় আছে। এরকম অ্যাঙ্গেল করে দাঁড়ায় আছে। আচ্ছা, সেটা পরে আসি। সেটা আবার আরেকটা রডের আরেকটা প্রান্ত ভার্টিক্যাল ওয়ালের সাথে রডের আরেকটা প্রান্ত যেই সারফেসের সাথে আছে সেই সারফেস আবার ভার্টিক্যাল ওয়ালের সাথে থিটা অ্যাঙ্গেল করছে। এই দেখো এবি হচ্ছে রড, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আর রডটা হরাইজনের সাথে আলফা অ্যাঙ্গেল করছে। দেখো তো একটু বুঝো কিনা। রডটা হচ্ছে এবি, এবি হচ্ছে রড, এবি রডটা হরাইজনের সাথে আলফা করছে আর ভার্টিক্যালের সাথে কত করছে সেটা বলা নাই। ভার্টিক্যালের সাথে 90 মাইনাস আলফা করবে। আর ওই ভার্টিক্যাল ওয়ালটা আরেকটা সারফেসের সাথে থিটা অ্যাঙ্গেল করছে। একটু বুঝো কিনা বলো তো। আমি এই পর্যন্ত ফিগার রাখছি, এই পর্যন্ত। স্যার এই পর্যন্ত না, আলফাটা পুরোটাই কি স্যার? আলফাটা বলছে যে ইফ আলফা বি দ্য স্লোপ অফ দ্য রড উইথ দ্য হরাইজন। আলফা হচ্ছে হরাইজনের সাথে স্লোপ, তাহলে এটাই তো হরাইজন। এটা হরাইজন না? নিচেও চিন্তা করতে পারো, yes, হরাইজন নিচেও আঁকো, নিচেও লাগবে। এটা হচ্ছে আলফা, রাইট? কারো কোনো আপত্তি? থিটাটা নিয়ে কারো কোনো আপত্তি আছে? রডের দুইটা মাথা দুই জায়গায়, একটা মাথা হচ্ছে ওয়ালের উপরে আর একটা মাথা হচ্ছে আরেকটা সারফেসের নিচে। তো ওয়াল আর সেই সারফেসের মাঝখানে অ্যাঙ্গেল থিটা বলা আছে দেখো, যে other end touches with a smooth plane, is a smooth plane inclined and angle theta with the wall। মানে ওই প্ল্যানটা ওয়ালের সাথে থিটা অ্যাঙ্গেল করছে, সোজা কথা। প্ল্যানটা ওয়ালের সাথে থিটা অ্যাঙ্গেল করছে, এটা বুঝছেন? yes sir. ফাতেমা, Yes, sir. বাকিরা আর কে আছে? বুঝেন নাই কে আছে? পড়াইলেও পারবো না তোমরা, প্র্যাকটিস না করো। তাহলে দেখেন, রডের এখানে একটা রিপালসিভ ফোর্স আর থাকবে, কি বলেন? দেয়ালটা রডটাকে একটা ধাক্কা দিবে না এদিক বরাবর, কি বলেন? Yes, sir. আচ্ছা। আর রডের যে ওয়েটটা সেটা তো ঠিক মাঝখান বরাবর থাকবে, কি বলেন? রডের ওয়েটটা মাঝখান বরাবর একদম হরাইজনের সাথে 90 ডিগ্রি থাকবে। বাকিরা কি বলেন? এটা ডাব্লিউ হবে না? Yes, sir. তাহলে এটাকে আমরা একটু উপরের দিকে বাড়াই, কারণ তিনটা ফোর্সকে একটা জায়গায় আনতে হবে। এটাকে আমি উপরের দিকে বাড়াই, বাড়াইলাম। তাহলে এই ফোর্সটা দেখো, দুইটা ফোর্স একটা জায়গায় মিট করালাম, তাই না?
এখন দেখো রডটা যদি আমার এখানে এখানে ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে এই দিক বরাবর আরেকটা ফোর্স কাজ করা লাগবে না? দেখো তো আরেকটা ফোর্স কি এই বরাবর ইকুইলিব্রিয়ামে থাকা লাগবে না? রডটাকে স্যার ধরে একটু রাখার জন্য। আরেকবার বলবেন? এটা হচ্ছে আমার আরেকটা ফোর্স, যেটা নাম দিতে পারো ডাব্লিউ পি দাও। এটা আর কিসের জন্য? এটা হচ্ছে তোমার, নাহলে রডটা থাকবে না তো, রডটা গড়ায় পড়ে যাবে কোনো একদিকে। রডটাকে ধরে রাখতে হলে এই তিনটা ফোর্স এক জায়গায় তো কোলাবোরেশন হইতে হবে, ইকুইলিব্রিয়ামে নাহলে থাকতে পারবে না। বুঝতেছো? রডটাকে যদি তুমি দেয়ালে একটা জি জায়গায় স্যার। রাখতে চাও তাহলে তোমাকে একটা ফোর্স দিয়ে ধরে রাখতে হবে, নাহলে তো কি করবে, হয় ডাব্লিউ বেশি হলে রডটা গড়ায় আমাদের দিকে চলে আসবে, আর আর বেশি হলে রডটা অন্য দিকে উল্টো দিকে চলে যাবে। স্যার এই ধরো, ফোর্সটা এবি বরাবর হতে পারতো না স্যার? বলো বলো কি বলছো? এই ফোর্সটা এবি বরাবর হতে পারতো না? ফোর্সটা এবি বরাবর হইতে পারতো না আমার। তিনটা ফোর্স এক জায়গায় থাকতে হবে, একটা সেন্টার এবি বরাবর যদি ফোর্সটা তুমি নাও তাহলে আর ফোর্সটাকে নিচে নামাবে কেমনে? ও তিনটা ফোর্স আচ্ছা, জি স্যার। কনসেন্ট্রিক হইতে হবে, কনসেন্ট্রিক হওয়ার কারণেই তো এটা তোমার ইকুইলিব্রিয়ামে থাকবে। ঠিক আছে? জি স্যার। মানে তোমার আরেকটা জিনিস বলতে পারি আমরা, সেটা হচ্ছে এই যে যে এই যে সারফেস, যেটা এই সারফেসটা কি একটা রিপালসিভ ফোর্স দিবে না? ইয়েস স্যার। তো সেই রিপালসিভ ফোর্সটা ওই দিক দিয়ে যাবে, তোমার ওই যে ওই মাঝখানে পয়েন্টটা দিয়ে যাবে, গেলে পরে এই তিনটা একটা ব্যালেন্স তৈরি করবে। ফাতেমা, জুলিয়েট, বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমরা কিছু জিনিস তৈরি মানে আঁকিয়ে ফেলি যেগুলো দরকার, যেমন এই পয়েন্টটার নাম দরকার। আচ্ছা, এখানে আমরা নাম দিলাম সি, এইটার নাম দিলাম ডি। আচ্ছা, এটা হচ্ছে আলফা। তাহলে এইটা হবে থিটা। এটা কি থিটা হবে, বুঝো? স্যার এটা কি বুঝেন যেটা থিটা হবে? স্যার একটু বলে ভালো হতো স্যার। আচ্ছা, এটা কি আমরা জানি না, ঠিক আছে, বের করি। বললে বলতে তো হয়, হবেই, তাহলে ওটা করে থাকলো। দেখেন তো আর কোনো কিছু লেভেলিং করা দরকার আছে? তাহলে ডেসক্রিপশন লেখার দরকার নেই, আমাদের tan থিটা ইকুয়াল টু 2 tan আলফা। আচ্ছা, এখন ওই অ্যাঙ্গেলটার কথা আমরা আসবো, তাই তো? তো 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 দেখো, আচ্ছা স্যার, এইখান থেকে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, এটা কি আপনারা বুঝেন? এটা 90 ডিগ্রি হবে, হবে না? কারণ ওই সারফেসটা ঠিক 90 ডিগ্রি বরাবর উপরের দিকে তো ফোর্স দিবে নাকি? প্রত্যেকটা সারফেস কি করে, 90 ডিগ্রি বরাবর ফোর্স দেয় না? জি স্যার। যেমন দেখেন আমাদের এসি ওয়ালটা কোন দিকে ফোর্স দিচ্ছে, তার সাথে 90 ডিগ্রি বরাবর ফোর্স দিচ্ছে না? তাহলে আমাদের বিসি যে প্ল্যানটা, এটাও তো তার সাথে 90 ডিগ্রি বরাবরই ফোর্স দিবে, কি বলেন? এইটুক ইয়েস বুঝেন স্যার। কিনা জুলিয়েট, ফাতেমা, একটু বলুন তো, এইটুক বুঝেন? জুলিয়েট এন্ড ফাতেমা এন্ড আরো যারা আছে সবাইকে তো জিজ্ঞেস করতে Yes. পারি না। মানে এখানে একটা সিম্পল জিনিস চিন্তা করো, এই আর হচ্ছে ওয়ালের রিপালসিভ ফোর্স, পি হচ্ছে এই বিসি এর রিপালসিভ ফোর্স, আর ডাব্লিউ হচ্ছে তার ওয়েট। বাস, সোজা কথা। এই তিনটা ব্যাপার বুঝো কিনা বলো? আর রিপালসিভ ফোর্স সবসময় ওই সারফেসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তাই না? কি বলো? জি স্যার।
আচ্ছা, যদি তাই হয়, তাহলে আচ্ছা, আমাদের দরকার হলো tan থিটা না, tan থিটা ইকুয়াল টু tan আলফা। tan থিটা, আচ্ছা। এখানে তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় নাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা স্যার, এটা যদি আমি একটু এখানে এক্সটেন্ড করি, এই যে দাগটা মিলাই দেই, ঠিক আছে? মিলাই দিয়ে এটার নাম দিলাম এ বি সি ডি ই, নাম দিলাম। দিতে পারিতে চান না? আচ্ছা, এবার আসেন, দেখেন তো ইন ট্রায়াঙ্গেল বি সি ই, এখানে tan থিটা সমান সমান বিই ডিভাইডেড বাই বিসি না, পারপেন্ডিকুলার বাই না, বি ডিভাইডেড বাই স্যার সি, সিই না? সি সি সি, তাই না? আচ্ছা, তো পারপেন্ডিকুলার বাই আচ্ছা, সি কে আমরা লিখতে পারি এসি মাইনাস এ। আচ্ছা, অন্যদিকে একটু যাই, এটা এবার থাক। tan আলফার ঘটনাটা একটু দেখে আসি। ইন ট্রায়াঙ্গেল এ ডি, এটার একটা নাম দেই, এ বি সি ডি ই, এই যে এই পয়েন্টের নাম দিলাম এফ, এ ডি এফ। tan আলফা ইকুয়াল টু কি হচ্ছে স্যার বলেন তো? ডিএফ বাই এডি না? ডিএফ বাই এডি। ডিএফ বাই এডি। তাহলে আবার tan থিটা গুলো 2 tan আলফা, তাই না? 2 tan আলফা ডিএফ এডি, ডিএফ এডি। আচ্ছা আচ্ছা স্যার, এখানে দেখেন তো আমরা ডিএফ কে হাফ অফ এবিসিডি ই এফ, স্যার এই পয়েন্টের নাম দেই জি, এই যে পয়েন্টের নাম দেই জি, তাহলে হাফ অফ জিডি লিখতে পারি, দেখেন তো। আর এডি কে হাফ অফ বিই লিখতে পারি। কেন স্যার, মানে হাফ কেন হবে? হাফ কেন না? প্রথমত হচ্ছে তোমার এটা রডের মিড পয়েন্ট। রডের মিড পয়েন্ট, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা রডের মিড পয়েন্ট, তাই না? মানে রডটা বলতে এই রডটা তো তোমার রডের মিড পয়েন্ট তো হবেই, তাছাড়া তোমার এটা তোমার ঠিক মাঝখানে হবে না, এখান থেকে এই ডিসটেন্স আর এখান থেকে এই ডিসটেন্স সমান হবে না, তাই না? তোমার এইদিকে দেখো, এদিকে তোমার এ এই যে বিই, যেটা কেমনে একই, বিই এর অর্ধেক হবে হচ্ছে তোমার এডি, তাই না? দেখো, আর ডিজি তার অর্ধেক হবে ডিএফ, কি বলো? দুইটা তো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হবে দুই পাশে, সরি দুই পাশে দুইটা আইসো, দুই পাশে দুইটা কি বলে, এই যে কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল হবে না, মানে এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা কনগ্রুয়েন্ট হবে না,
খেয়াল করো। Oh, yes, sir. Yes, sir. তাহলে এইটুক লিখতে পারি নাকি ফাতিমা? ইয়েস স্যার। তাহলে কারো ডাউট থাকলে বললেন স্যার, ঠিক আছে। তাহলে এখানে পাইলাম জিডি বাই ডিই, 10, এগুলো 10 আলফার মান, তাই না? আচ্ছা, এখন এদিকে দেখেন বিই, আচ্ছা 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 আচ্ছা। স্যার আমরা এখানে একটা রেক্টাঙ্গেল তৈরি করি তো, তাহলে ঝামেলা শেষ হয়ে যাবে। আমরা এদিকে একটা পারপেন্ডিকুলার কে একটা রেক্টাঙ্গেল ফিল আপ করি, তৈরি করি। Sir, বলেন। sir, perpendicular draw করলে সেটা rectangle কিভাবে হয়? মানে স্যার অপোজিট সাইড তো স্যার ইকুয়াল হয় না, মানে স্যার এসি আর ওই সাইডটা তো ইকুয়াল হবে না। এসি কই? ওই যে এ ই বি আর এই যে নতুন পয়েন্টের নাম কি? এইচ। ও আচ্ছা আচ্ছা এ ই বি এইচ দেখো। আচ্ছা tan থিটাটা আমরা পরে বের করি, tan আলফা আগে বের করছি। আচ্ছা, এখন আমরা আলফা, আচ্ছা দেখেন তো স্যার, ইন ট্রায়াঙ্গেল বি ডি এইচ, অ্যাঙ্গেল বি ডি এইচ সমান হচ্ছে অল্টারনেটিভ অ্যাঙ্গেল বি ডি ই। দেখেন তো ভুল বলছে কিনা, তাই না? কথা বলেন, বিডিএইচ সমান ডিবিই কিনা? Yes, sir. আর ডিবিই কে আমরা বলতে পারি ডিবিই। আচ্ছা, ডিবিই কে স্যার আমরা বলতে পারি না যে 90 ডিগ্রি মাইনাস আলফা? না, বলতে পারি না। পারি? না স্যার, 90 ডিগ্রি মাইনাস আলফা কেন? বলতে পারি না, জানো? ডিবিই এটাকে আমরা লিখতে পারি আলফা প্লাস, আচ্ছা ছোট্ট একটা জিনিস, নিচের দিকে হচ্ছে 90 মাইনাস ডিবি মাইনাস ইবিসি এখানে। কি বলছে, হবে না? এখানে অল্প একটু বাদ যাবে না? ডিবি ডিবি এখানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস ইবিসি না? ডিবিই 90 ডিগ্রি মাইনাস ইবি। আচ্ছা, তার মানে হচ্ছে তোমার, আচ্ছা আলফা আর থিটার মধ্যে সম্পর্কটা কি দেখো তো। আলফা আর থিটার মধ্যে সম্পর্ক হচ্ছে, এটুকু হচ্ছে পাই 90 মাইনাস আলফা। স্যার এটুকু 90 মাইনাস আলফা না? না তাও তো না, তাও তো না।
যদি আলফা হয় এটা হচ্ছে স্যার দেখেন তো এটা কোনোভাবে থিটা হয় কিনা, এটা থিটা হওয়ার কথা, একটু চিন্তা করেন তো, আমি চিন্তা করি আপনারা করেন যে এটাকে থিটা করা যায় কিনা, থিটা হবে কিন্তু লজিকটা পাচ্ছি না। কোনটাকে থিটা বানাবো? ওই যে দেখো মার্ক করে রাখছে সবুজ কালার দিয়ে, আচ্ছা এটা আলফা, এটা আলফা, তাহলে এটা হচ্ছে 90 মাইনাস আলফা। নাইনটি থেকে 90 মাইনাস আলফা করলে আমাদের আসবে কোয়াড্রিলেটারাল বিডিএস স্যার লেখা যাবে স্যার? কোয়াড্রিলেটারাল কি বলো? স্যার কোয়াড্রিলেটারাল বিডিএসি বিডিএসি কি? স্যার অ্যাঙ্গেল বিডিএ প্লাস হচ্ছে এই যে অ্যাঙ্গেল বিডিসি বিসিএ ইকুয়াল টু স্যার 90 ডিগ্রি না স্যার, মানে দুটো অপোজিট। দুটো অপোজিট 90 ডিগ্রি কেমনে হয়? স্যার কিছু না স্যার, স্যার কোয়াড্রিলেটারাল দুইটা অ্যাঙ্গেল স্যার 90 ডিগ্রি হয় না স্যার, মানে দুইটা আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটো অপোজিট অ্যাঙ্গেলের যোগফল স্যার। নিশা বলতেছে এই কোয়াড্রিলেটারালের কথা, তাই না? জি জি স্যার। তাহলে এটার দুইটা মিলে হবে 180, তাই বলতেছো? স্যার স্যার আমি বিডিএস স্যার আমি বিডিএসি কথা বলতেছি স্যার। বিডিএসি এর কথা বলতেছো? বিডি স্যার বিসিএস স্যার থিটা না স্যার? আচ্ছা, তুমি এটার কথা বলতেছো, কি বলতেছো এটার কথা? ও আচ্ছা, এই যে বি আর এ ও যোগ করলে হবে স্যার 180, তাহলে সি আর এই ভিতরটা যোগ করলে হবে 180। হ্যাঁ ঠিক আছে, আনিশার কথা ঠিক আছে। দেখো আনিশা একটা চমৎকার কথা বলছে, সেটা হচ্ছে এটা আমি মুছে দিই স্যার। দেখো ইন কোয়াড্রিলেটারাল বিসিএডি, এখানে দেখো অ্যাঙ্গেল বি যোগ অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি কিনা বলেন তো স্যার? তাহলে অ্যাঙ্গেল সি ইয়েস স্যার আর অ্যাঙ্গেল ডি সেটা 180 ডিগ্রি হবে। তাহলে ডি এর ভ্যালু হবে, স্যার একটা কথা বলি, বলেন। স্যার কোয়াড্রিল্যাটারালের অপোজিট দুইটা অ্যাঙ্গেল স্যার 180 ডিগ্রি, স্যার এটা তো আমরা যখন স্যার ওই যে সার্কাম সার্কেল করি শুধু সেটার ক্ষেত্রে না, হ্যাঁ সেটার ক্ষেত্রেই তো স্যার এখানে কি সার্কাম সার্কেল হবে স্যার? স্যার এটা কি সার্কাম সার্কেল? সার্কামসার্কেল হবে, কেন হবে দেখো, কারণ বাই ডিফল্ট এখানে দুইটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি আছে, এটা যে 90 এই ব্যাপারে তোমার কোনো ডাউট আছে জুলিয়েট? ও নো স্যার নো স্যার। আবার দেখো এই যে এইটাও 90 ডিগ্রি, এই যে এটা বের করছে, ভালোই বের করছে আনিশা। যার কারণে অপর দুইটা 80 ডিগ্রি হইতে বাধ্য, 180 হইতে বাধ্য, তাই না? তাহলে আমরা ডি স্যার ডি বলতে, বি হ্যাঁ তো বলেন। 90 না স্যার, বি তো 90 না স্যার, এই যে পিসি প্লেনের সাথে পি এই ট্রায়াঙ্গেলে এই ওরে যে বোকা, মানে এই কোয়াড্রিলেটারালে তো 90 ডিগ্রি, এই কোয়াড্রিলেটারাল কাউন্ট করো, এটা সহ, এটা সহ কাউন্ট করো, এই যে কাউন্ট করো, দেখো ও 90 না? এই কোয়াড্রিলেটার, আচ্ছা হ্যাঁ বি সি ইয়েস এ স্যার ডি, আমি এটা মার্ক করে গ্রিন কালার করে রাখলাম, ঠিক আছে?
তাহলে দেখো এখানে আমাদের ডি বলতে আমরা বুঝাচ্ছি এডিবি, তাই না? এডিবি, এডিবি যদি এটা হয় তাহলে ওইদিকে তোমার হচ্ছে এইচ ডি বি, সেটা হবে তোমার 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস থিটা, মানে আলটিমেটলি থিটা। দেখো তো ঘটনা ঠিক আছে কিনা। ওকে, গট ইট। তাহলে আমি যেটা থিটা চাইছিলাম পাইছি, বুঝতে পারছেন? স্যার বুঝতে পেরেছেন? স্যার হুম, বলেন। স্যার এভাবেও তো দেখানো যায় না যে অ্যাঙ্গেল BDH ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ADB, তারপর হ্যাঁ, দেখা যায় এডিবি এটা দেখানো যায়। ইকুয়ালস টু অ্যাঙ্গেল ACB হয়ে যাবে, আর ওখানে তো থিটা লেখাই আছে, এর জন্য ওখানে অ্যাঙ্গেল থিটা হবে। এসিবি কেমন লেখা যাবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা হোয়াটএভার, মানে এইচডিবি এটা 90 ডিগ্রি, এটা তো প্রমাণ হলো নাকি? এবার আসেন এখানে Yes, এইচডিবি তে কিন্তু আমরা থিটা পাবো। tan থিটার মান হবে এইচবি ডিভাইডেড বাই এইচডি, কি বলেন? তাই না? তাহলে এইচবি মানে হচ্ছে জিডি, এইচবি মানে হচ্ছে জিডি, আর এইচডি কই গেল? এইচডি মানে হচ্ছে হাফ অফ বি না স্যার, দেখেন তো। দেখেন তো কি বলেন? এইচডি কে কি হাফ অফ বি লেখা যায়, জুলিয়েট? Yes, sir. তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে 2 জিডি বাই বিই, আর জিডি বাই বি আমরা একটু আগে পাইছি tan আলফা, তাহলে 2 tan আলফা। অল দ্য ক্রেডিট গোস টু আনুষা। আনুষার কারণে অঙ্ক মিলে গেল। ওকে, সো দিস ইজ দ্য প্রুফ। ভাই রে ভাই, এখন করতে যত সময় লাগে, প্র্যাকটিস করবেন স্যার, প্রচুর প্র্যাকটিস করবেন, নাহলে কিন্তু এগুলো পরীক্ষার সময় মিলাতে পারবেন না। এগুলো না দেওয়ার সম্ভাবনা বেশি, তারপরও প্রচুর করে রাখবেন। তাহলে আমরা এক জায়গা থেকে tan আলফা বের করলাম, আর একটা অ্যাঙ্গেল থেকে tan থিটা বের করলাম। ঠিক আছে, যেখানে tan থিটা ছিল ওখান থেকে tan থিটা বের করতে পারি না, একটু ঝামেলা ছিল, এই কারণে আমরা এখানে আসছি। ঠিক আছে, আচ্ছা আমরা কি ওই ট্রায়াঙ্গেলে রেখেও কি করতে পারতাম tan থিটার মান বের করতে? ও পারপেন্ডিকুলার বাই বেস, পারতাম না। এখানে বেসটা একটু বাঁকা তো, পারতাম না। বিসিটা বাঁকা হওয়ার কারণে পারতাম না, বুঝতে পারছেন স্যার? এখানে yes, আমাদের sir. বিসি সাইডটা কিন্তু একটু বাঁকা নিচের দিকে, যার কারণে বিসিএল মানে বিসি কে তো আর আমি হাফ অফ বিজি বলতে পারি না। আচ্ছা, তো যাই হোক, এই হলো এটার প্রমাণ। খুব ক্রিটিক্যাল না, যদি এটা উপরটাকে থিটা প্রুফ করতে পারেন তাহলে হয়ে যাচ্ছে। পরের ম্যাথে যাবো স্যার। Yes, sir. সবাই লিখছেন তো না? কি নিয়ে আসছো তুমি? হুম, কিসের কি অবস্থা? কিসের কি অবস্থা? সুন্দর মিশে গেছে খেলে, মেমো করে না? মেমো কেউ করে না? না থাকলে মেমো করে। ঘরে একটু হাঁটা চলার শব্দ মানে মানুষজন পাইলেই এদিক যায়, হ্যাঁ এদিক ওদিক যায়, সারা ঘর মিশে বেড়াইছে। আর এর লোকে ভাব হইছে পিউর সাথে তার ভাব হওয়া সম্ভব না, ও তো মারামারি বুঝে না, পিউর কাছে যায় না, ও করবে একটু পরে। পিউর কাছে যায় না, পিউ বিরক্ত হয়ে এখান থেকে চলে যাবে। পিউর মন মেজাজ খুবই গরম হয়ে আছে টুকির জন্য। ঠিক হয়ে যাবে, ওই আগের মতো কপি তো আগে এরকম করছে না, না মানে ও এটা অ্যাডজাস্ট করতে সময় ও লাগে। যেটা বলতো বুঝছো, পিউ টুকিলেও ভয় পায়, মানে ও হুম, বিরক্ত ভয় হয় না, পায়। ও আমি যে ভয় পায়, ফুলে নিয়ে বসি, দৌড় দিয়ে চলে যায়। ভয় পায়। ছোট ওদের যে ভয় পাইতো না, এটা বুঝে না। আবু ওকে স্যার, 14 নম্বরে আসেন। এখানে আবু তো মনে হয় পিয়াজ ধরে থেকে আবু তো আমার মনে নেই, আমি বাধ্য হয়ে ধরাই লাগবে। The center of the gravity of
a rod divides it into two parts, A and B. The rod is settled in a uniform sphere and it makes an angle 2 alpha with the center of the sphere. If theta is theta is the inclination of the rod with the horizon, then show that tan theta is equal to eto of tan alpha. সার্কেল আঁকি, এই সার্কেলের সেন্টার ধরো এটা একটা রড এর মধ্যে রেখে দিছে, রডটা অন্য কালার রাখি। এই হচ্ছে রডটা। তো বলছে সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য রড ডিভাইডস ইট ইনটু টু পার্টস এ এন্ড বি। আচ্ছা, তাহলে সেন্টার অফ দ্য গ্র্যাভিটি বলতে তো এটার মাঝখানেই হবে নাকি, রডের মাঝখানে হবে না? রডটার থিটা ইজ ইনক্লিনেশন অফ দ্য রড উইথ দ্য হরাইজন। আচ্ছা স্যার, আমরা সোজা করে আঁকবো, রডটাকে সোজা করে আঁকবো না, রডটাকে একটু বাঁকা করে আঁকবো। প্রশ্ন করবেন না স্যার কেন বাঁকা করে আঁকবো? স্যার সেন্টার অফ গ্র্যাভিটি অফ রড মানে সেন্টার অফ গ্র্যাভিটি অফ রড মানে কি সেটা পরে বলতেছি, আগে বলেন রড বাঁকা করে আঁকছি কেন? দুইটা পার্টে ডিভাইড করে। ও আচ্ছা। দেখো বলা আছে রডটা হরাইজনের সাথে থিটা অ্যাঙ্গেল করে। ও আচ্ছা আচ্ছা, অ্যাঙ্গেল দিয়েছে। এই হলো হরাইজন, নীল কালারটা হচ্ছে হরাইজন, এই হলো থিটা, ঠিক আছে? কেমনে আঁকি এতটুকু জায়গার মধ্যে থিটা? এই হচ্ছে থিটা। এই হচ্ছে থিটা। তো যেহেতু হরাইজনের সাথে থিটা অ্যাঙ্গেল করে এই জন্য আমি এটা বাঁকা করে আঁকছি, ওকে? এখন ফাতিমা বলতেছে যে সেন্টার অফ দ্য গ্র্যাভিটি অফ দ্য রড বলতে কি বোঝায় নাকি ফাতিমা? ইয়েস স্যার। সেন্টার অফ দ্য গ্র্যাভিটি অফ দ্য রড বলতে বোঝায় ঠিক মাঝখানের যে পয়েন্টটা সেটাই। পয়েন্টটা রডের তোমার কি কোথায় থাকে? মানে যে কোনো কিছুর সেন্টার অফ দ্য গ্র্যাভিটি তার মাঝখানে থাকে না, তাহলে রডেরটার মাঝখানে থাকবে না? ইয়েস স্যার। তাহলে এইখানে ওর ওয়েটটা কাজ করবে, ওয়েটটা কাজ করবে হরাইজনের সাথে পারপেন্ডিকুলারলি, ঠিক আছে? না, হরাইজনের সাথে পারপেন্ডিকুলারলি করবে কাজ। নাকি